এই ফুলকপিটা কিন্তু ফ্রিজে ছিল, এই যে দেখেন এখনো বরফ লাগা আছে। আমি মাত্রই নামিয়ে নিয়ে আসছি, বাটিতে ছিল তো সেজন্য একবারে বাটির মতো সাইজ হয়ে গেছে। পাবদা শুটকি এইটা কিন্তু আমি বুনা করব। ফ্রিজে ছিল তো ফুলকপি, একটু ভালোভাবে কষাইলে ভালো লাগবে। এইটুকু শুটকিতে কিন্তু অনেক গ্রান আছে। এইখানে আইসা এই গুডনি নিয়ে দাঁড়িয়ে নিছে, গ্রানে সারা ঘর বেড়ে গেছে, আশেপাশের এলাকাও সব সরে যায় গ্রানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইদিকে দেখুন আমার জান পাখি যে আইসক্রিম খাইতে আছে। ও বায়না করছিল যে ও আইসক্রিম খাইবো, সেজন্য ওরা বক্স থেকে একটুখানি আইসক্রিম দিছি। এখন সে চামচ দিয়ে খাইতেছে, আর আমি কিন্তু আমার রান্না বাড়ার কাজ শুরু করে দিছি, রান্না বাড়া করতেছি। আর এই দিক দিয়ে দেখেন সে রাবার ক্লিপ সবকিছু ফালাইয়া কি করছে, ওই যে তার বেবির ওইখানে আবার উল্টে ফালাইয়া খেয়ে দিছে। তো জানু আইসক্রিম খাক আর আমি আমার রান্না বাড়া করতে থাকি। চলেন দেখাই কি কি রান্না বাড়া করতেছি আজকে। এইখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এটা দিয়ে রান্না করবো আমি এই যে ফুলকপি আর আলু দিয়া ওই যে মাছ ভাজা রাখছি, এই মাছ দিয়া রান্না করব। এই ফুলকপিটা কিন্তু ফ্রিজে ছিল, এই যে দেখেন এখনো বরফ লাগা আছে। আমি মাত্রই নামিয়ে নিয়ে আসছি, এটা এখন দিমো। আগে নামিয়ে রাখলে হয় কি, মানে ফুলকপিটা কিরকম দিন একটা হয়ে যায় গা, রান্নার সময় ফ্রিজে থাকলে মানে তৎনগদ নামিয়ে দিলে তাইলেই ভালো হয়। যে এখন নামিয়ে নিয়ে আসছি, এখন আমি দিয়ে দিব। একবারে বাটির মতো সাইজ হয়ে গেছে গা, বাটিতে ছিল তো সেজন্য একবারে বাটির মতো সাইজ হয়ে গেছে। এটা ছুটতে একটু সময় লাগবে, চুলার জালটা আমি একটু কমিয়ে দিব, কারণ এটা ছুটতে আস্তে আস্তে গরম তাপ পায়, আস্তে আস্তে ছুটবো। এটা ছুটার পরে আমি সাথে আলুটা দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি ছুটবো। আর এই দিকে যে অনেকগুলো পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, এগুলা দিয়ে আমি এই যে পাবদা শুটকি এইটা কিন্তু আমি বুনা করব। আর এই আলু তো দিব তরকারির সাথে। এই যে দেখেন ফুলকপি গুলা কিন্তু ফুটা গেছে গিয়া, এই যে সাথে কিন্তু আমি আলুও দিয়ে দিছি আর একটু পানিও দিয়ে দিছি ভালোভাবে কষানোর জন্য, কারণ এগুলো ফ্রিজে ছিল তো ফুলকপি একটু ভালোভাবে কষাইলে ভালো লাগবো, সেজন্য সাথে একটু পানি দিছি যেহেতু ভালোভাবে কষে। এখন আমি এই কড়াইটা ওই চুলায় নিয়ে যাবো আর এই চুলায় শুটকি বুনাটা বসাই দেবো। এই দিকে দেখেন শুটকি বুনা করার জন্য বাবা এমন করে না, দাও দাও দাও। এই যে পেঁয়াজ গুলো আমি ভাজা নিচ্ছি, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মিডিয়াম ভাবে, বেশি ভাজি না কিন্তু। এখানে আমি এখন শুটকি দিয়া শুটকিটা একটু ভাজা নিমু এই তেলের ভিতরে। এই যে এইটুকু শুটকি দিয়ে দিছি, এইটুকু শুটকিতে কিন্তু অনেক গ্রান আসবে। এগুলো কিন্তু এই শুটকি গুলা অনেক গ্রান, এটা পাবদা শুটকি। আর এই দিক দিয়ে আমার জান পাখি দেখেন কি করতে আছে, এই গুডনি নিয়ে আসে এরকম করে আর এইখানে উঠা দাঁড়া করাই তৈব, তা না হইলে সে কান্না করবো নিচে থেকে। আইসক্রিম খাওয়া শেষ হয়েছে, এখন এইখানে আইসা এই গুডনি নিয়ে দাঁড়িয়ে নিছে। শুটকিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সাথে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিব। দিলে পরে একবারে শুকনো শুকনো যখন হইব তখন শুটকিটা আমার রেডি খাওয়ার জন্য। এই যে এখানে কিন্তু আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিছি। মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি, কারণ শুটকিতে কিন্তু একটু জাল বেশি হইলে ভালো লাগে, সেজন্য মরিচের গুঁড়োটা বেশি দিছি, হলুদের গুঁড়ো সামান্য দিছি। আর এইখান দিয়ে আমার ফুলকপির তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ঝোল। এই দিক দিয়ে দেখেন শুটকি বুনাতে কিন্তু আমার তেল বাইসা গেছে গিয়া, এই যে কিন্তু এটা আমি আরেকটু ভাজা ভাজা করবো। আর এখান দিয়ে দেখেন এই যে ফুলকপিতে আমি পানিও দিয়ে দিছি, ফুলকপির তরকারিতে জল দিয়ে দিছি। শুটকিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, এই যে শুটকি বুনাটা হয়ে গেছে দেখছেন। এখন আমি এটা বাটিতে ডাইলে নিব। অনেক গ্রান, অনেক গ্রান, গ্রানে সারা ঘর ভরে গেছে। এই শুটকিটা কিন্তু এরকমই রান্না করলে একবারে আশেপাশের এলাকাও সব সরে যায় গ্রামে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে এখানে দেখেন ফুলকপির তরকারিটা,
ফুলকপি গুলা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে একটা ফুলকপি আমি দেখাইতেছি, এই দেখছেন ধরা মাত্রই ভাঙা জায়গা, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমার জান তুমি কি করো? আর এই দিক দিয়ে এই যে আমার শুটকি বুনাটা, এই শুটকি বুনা যে কত মজার, যে খাইছে সে জানে, আর যে খায় না সে জানে না। আর এইখান দিয়ে এই যে ভাতও বলক এসে করছে, ভাত বসাইছি।